হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, খুব একটা ভালো নেই। তোমরা আমার চ্যানেলকে ভিউজ বাড়াচ্ছ না, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। কী করে ভালো থাকি বলো তো? তাই তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি ভালোভাবে তোমাদের সামনে ভিডিও দিতে পারি। তো দেখো 9:30 10টা বেজে গেছে, তাও কোনো কাজ হয়নি, কারণ আমি পড়া ছিল। পড়তে থেকে বাড়ি এলাম 8টায়। তো মার খুব মাজায় পেন হচ্ছে, আজকে কোমরে পেন হচ্ছে, তো মা করতে পারেনি, নাহলে পড়তে গেলেও মা বিছানাটাও তুলে রাখে। তো এখানে দেখো প্রেশার কুকারে কলাই সেদ্ধ হচ্ছে, আর এখানে তো আমি হাসতে হাসতে গড়াগড়ি, কারণ একটা বিষয় নিয়ে হাসি হচ্ছিল। সে বিষয়টা তোমাদের সামনে বলছি না, কারণ তোমাদের সামনে বিষয়টা বলতে গেলে আমি এক্ষুনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাব, তো তার জন্য আর বলছি না। তো আমি মাকে বলেছি যে মা, তোমাকে ভিডিও করতে হবে না, তুমি করো না ভিডিও, এসব ফালতু খারাপ বিষয় নিয়ে তোমাকে ভিডিও করতে হবে না। তো মা বললো, না তোর হাসি একটু দেখি, তোর হাসির সিনটা একটু দেখাই। তো আমার আবার হাসির সিন কি দেখবে তোমরা? আমি তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে গিয়েছিলাম, পেটে খিল ধরে গিয়েছিল আমার, এত হেসেছিলাম। কিছুতেই আমি মুখ বন্ধ করতে পারছি না, তো পারছি না গাইজ। আমার এতটা পরিমাণে হাসি পাচ্ছিল ওই মুহূর্তে, প্রচণ্ড হাসি পাচ্ছিল। আমি একবার শুচ্ছিলাম, একবার বসছিলাম, একবার শুচ্ছিলাম, একবার বসছিলাম, এটাই করছিলাম। আর গোটা বিছানাটা পায়চারি করছিলাম হাসতে হাসতে। আর তার সঙ্গে মাকেও প্রচুর জ্বালিয়েছি আমি। সত্যি মা যে কীভাবে আমার জ্বালানি সহ্য করে, অন্য মা হলে তো পিটিয়ে ছেড়ে দিত, বাট আমার মা আমার গায়ে হাত দেয় না। খুব অতিরিক্ত বদমাইশি করলে তখনই, তাছাড়া না। সো গাইজ, এই যে দেখো আমি কিন্তু আবার হাসছি, মানে মুখটা বন্ধ হয়ে গেছিলো খানিকক্ষণের জন্য, তো আবার যেই মা ক্যামেরা অন করেছে তখন আবার আমার হাসি পেয়ে গেছে, আর আমি আবার হাসতে লেগেছি। তো আমি কিন্তু আর ক্যামেরার দিকে মুখ ঘুরিনি, আমি কিন্তু ওই দিকে মুখ ঘুরিয়েছিলাম, তো আমার বারবার হাসি পাচ্ছিল। আর তোমরা আমার মায়ের অবস্থা দেখো। বললাম ফ্যানটা টেনো না, টেনো না, এমন 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 মার দেবো না, এমন মার দেবো না। লাগাই ভালো, মরার মতো শুয়ে আছে। শক্তি, বিশাল শক্তি। তো জলের ট্যাঙ্কি দিয়ে চলে আসছে, এই জলের ঢোক দিয়ে চলে আসছে, তোর তো বিশাল শক্তি, দেখে মনে হয় না? শুধু একটু হাইটে লম্বা হলে পুলিশের ওই লাইনেই যেতাম। ও খুব যন্ত্রণা করছে মাথায় আমার, খুবই বাবারে। ফ্যানটা একটুখানি সরাতে গিয়ে আমার মাথায় লেগেছে। ফ্যানের হাওয়া জোর নেই, জোর নেই, জোর নেই। তো গাইস, এখানে মা আমার জন্য আংটি নিয়ে এসেছে পছন্দ করার জন্য, তো তোমরা সেটা দেখে নাও। আর এর মধ্যে কিন্তু মোটা আংটিটা আমার মানে আগেকার কেনা ছিল, ওটাও কিন্তু সোনারই আংটি। আর এই যে রিসেন্ট নেব যেটা, সেটা হলো এই চিকন আংটিটা, বাট আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা যদি বলো আমি নিশ্চয়ই নেব। তোমরা কমেন্টে জানাও যে কোন আংটিটা বেশি ভালো লাগছে। দূর থেকে করা যাচ্ছে, দূর থেকে কর, দূর থেকে কর, দূর। ঠিকই, তুমি বদমাইশ শয়তান সবকিছুই আছো, কথা বললে শুনবা না। ও মামা, আমার ইচ্ছা এরকম আমার এই আংটিটার মতো যেটি একটা নিচে, আর আমাকে তোলো। তোমার তো টেনশন নেই, আমি যদি ভবিষ্যতে আমার চাকরিটা পাই তাহলে তোমাকে বাদ দাও পড়াশোনার কথা। আমি যদি চাকরি পাই তাহলে আমি আমার টাকা দিয়ে তোমাকে আমি সোনার আংটি গড়ি দেবো। ও বা পড়াশোনা বাদ দিব, গ্যাসটা বন্ধ করে দাও। পড়াশোনা করি তো চাকরিটা পাবো নাকি? গ্যাসটা তুই বন্ধ করে আয়। এ বাবু ওট, ওটাকে ওট। বিছনা তুলবে দিদি, আমার মাথায় লেগেছে খুব। তো তোমার চিন্তা নেই, আমি বাবাকেও একটা আংটি করে দেবো, তোমাকেও একটা আংটি করে দেবো। বলছিস পড়াশোনা বাদ দাও, তাহলে কি নিতে? তুমি পড়াশোনা বাদ দেওয়ার কথা বললে কেন? আমি পড়াশোনা করেই তো চাকরিটা পাবো, মাধ্যমিকটা দিই তো আগে। যেটি এরকম নিয়েছে, দুটো নিয়েছে দেখি, তো যেটি একটা তুই একটা নিয়েছিস। একই ডিজাইন, শুধু আমার এই পাতাগুলো লম্বা লম্বা, আর যেটির এখানে পাতা নাই, ছোট ছোট গোল গোল দিয়ে দেওয়া, ফুটা দিয়ে দাও। আমি আংটিটা দেখি যেটি নিয়ে আসে কিনা। ও জেঠি, তোমার আংটিটা। তো গাইস, আমি আর আমার জেঠি কিন্তু দুজনে একই রকম আংটি নিয়েছি। তো জেঠির আংটিটা তোমরা দেখে নাও, একটুখানি আলাদা আছে, তাছাড়া সব কিছুই এক। তো তোমরা দেখে নাও, আমি আর এক্সট্রা করে কথা বললাম না। আংটিটাও নিয়ে নিয়েছে, তবে আমার এই আংটিটা একটু বেশি পছন্দ, কিন্তু আমার হাতে একটু ঢিল হচ্ছে, এই যে এইরকম অনেকটাই ঢিল হচ্ছে। এটা নিচে তো জেটি, হ্যাঁ এটা নিচে, কিন্তু এটা আমার বেশি পছন্দ। কিন্তু এই আংটিটা আমি না নিতেও পারি, কারণ আমার চয়েসে আসছে না। কিন্তু জেঠির আবার এইটা পছন্দ। এইটা, ওইটা তো জেটি নিয়েছে, আর ওইটা তোর নখ চুটকুটা তো জেটি নিয়েছে। দুটো নিয়েছে, সেম এইরকমই নখ চুটকি একই রকম, কিন্তু জেঠির ফুলটা বড়, আমার ফুলটা ছোট।
সো গাইস মা এখানে তরকারি রাঁধার জন্য দেখো রান্না করছে এখানে। সো গাইস দেখো তোমরা, মা এখানে ডিম ভাজছে, তরকারি রাঁধার জন্য ডিমগুলো ভেজে নিল ফার্স্টে। আর আমার সাথে বকবক করছিল, কিন্তু বকবক করার সাউন্ডটা আমি দিইনি। তো চলো তরকাটা। সো গাইস এখানে দেখো তরকাটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, কেউ কি তোমরা খাবে চলে এসো, দিয়ে দেবো তোমাদের। আর গাইস এখানে দেখো হচ্ছে গোবিন্দভোগ চাল রোদে দেওয়া আছে। চালটা একটু হলদে হলদে কেন জানি না, পোলাওয়ের জন্য ওই চালটা রোদে দেওয়া হয়েছে। এখানে দেখো পোলাও রেডি হয়ে গেছে তোমাদের সামনে। এটা চলো পাখার তলায় দিয়ে আসি একটু ঠান্ডা হওয়ার জন্য। চলো, পোলাও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। অবশ্যই দেখো কি সুন্দর লাগছে পোলাওটা, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। সো গাইস চলে এসো তোমরা, আমি ইনভাইট করছি তোমাদের পোলাও খাওয়ার জন্য, চলে এসো। সত্যি খুব ভালো বানিয়েছিল মা, আমি খাইনি যদিও বা একটুখানি টেস্ট করেছিলাম, তো সেটাতেই ভালো লেগেছে। তো দেখো আশা করি ভালো লাগবে। সো গাইস দেখো স্নান করে চলে এলাম, চুলটাও মোটামুটি শুকিয়ে গেছে। সো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে, মানে ভালো লেগেছে। তো আমি কিন্তু দাদার রুমে এসে ভিডিওর ইন্ট্রোটা শেষ করছি। অনেক দিন পরই বাড়িতে পোলাও রান্না হয়েছে, পোলাও আলুর দম। তো পোলাও খুব একটা আমার ফেভারিট না, আমার ফেভারিট হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, তারপরে বিরিয়ানি, এই ধরনের খাবারগুলো আমি একটু বেশিই পছন্দ করি। বাট পোলাওটা খুব একটা ভালো লাগে না, কারণ যে ঘিয়ের রান্না করার সময় যে উগ্র একটা গন্ধ আসে, সেই গন্ধটা নাকের মধ্যে গেলেই পেট ভরে যায়, মানে খাওয়ার সময় আর খেতে পারি না। তো খাই বলতে গেলে ভালো খাই, তাছাড়া এমনি খুব একটা ফেভারিট না যে রাঁধতেই হবে বা রাঁধো। তো আমার মা পোলাও কিন্তু খুবই ভালো করে, আর আমার মা চিকেনটা অসাধারণ রান্না করে। আমার সত্যি মার হাতে চিকেন খেতে খুবই ভালো লাগে, এত সুন্দর রান্না করে আমার মা চিকেনটা, খুবই টেস্টি হয় আর খুবই ভালো হয়। এবং পোলাওটা আজকে ভীষণই টেস্টি হয়েছে, এখনও যদি আমি খাইনি, তো একটুখানি টেস্ট করেছিলাম, তো সেখান থেকে বেশ ভালোই লাগলো, কারণ মা আমার জন্য মিষ্টি কম দিয়েছে। আর আমি পোলাওয়ে বেশি মিষ্টি পছন্দ করি না, হালকার উপর মিষ্টি, ওটাই আমার ভালো লাগে। সো বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে তোমাদের কাছে, আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো। এবং বন্ধুরা প্লিজ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, করে আমার সঙ্গে থেকো, আমি যেন অনেক বড় জায়গায় এগোতে পারি, তোমাদের নিয়ে যেতে পারি, এবং আমার নিজের স্বপ্ন আমি সেটা পূরণ করতে পারি। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।